নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। আগে তোমরা আমাকে কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। তো তোমাদের কমেন্টের আশায় রইলাম বন্ধুরা। তো এদিকে দেখো, আমার ননদিনীও রেডি হয়ে গেছে। তো সবাই মিলে যাচ্ছি হচ্ছে একটা রেস্টুরেন্টে। তো আমরা রীতিমতো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমাদের জামাই, মেয়ে এবং আমাদের ভাগ্নে সবাই মিলে গেছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে। তো দেখো, আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। তো এই রেস্টুরেন্টটায় আমি প্রথম গেছিলাম, যেহেতু এই রেস্টুরেন্টটা আমার বাড়ি থেকে কিছুটা দূরে, তাই সচরাচর সেখানে যাওয়া হয় না। তো আমি প্রথমবার গেছিলাম। তো রেস্টুরেন্টটা ঢুকেই খুবই সুন্দর, ঢুকতেও খুবই সুন্দর, পরিবেশটা বেশ সাজানো গোছানো ছিল। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর পরিবেশটা, একদম খুবই সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। মানে তোমার কি বলবো, ঘুরতে যাওয়ার জন্য একটা পারফেক্ট প্লেস হচ্ছে এটা, বলতে পারো ড্রিম প্লেস। তো তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর পরিবেশটা। তো আমরাও একটু বেশি ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু প্রথমবার গেছিলাম তাই একটু ঘুরে ঘুরে দেখতেও মন চাইছিল। তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো এইদিকে দেখো, আমার ননদিনী এবং আমাদের ভাগ্নে, তো সবাই মিলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো বন্ধুরা, তোমাদের আমার ব্লগগুলো দেখতে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর এদিকে দেখো, এরকম চলার পথে একটু ছোট ছোট নুড়ি পাথর দিয়ে বেশ সাজানো গোছানো ছিল। আর এদিকে দেখো, যারা খেতে ভালোবাসে তারা রীতিমতো বসে পড়েছে খাবার অর্ডার দিতে। আর এদিকে দেখো, সোনামা তোমাদের হাই করছে। তো আমিও বসে পড়েছি ওদের পাশেই। তো প্রথমে আমরা এই জায়গাটাতেই বসেছিলাম, তারপর দেখো আমরা অন্য জায়গায় জায়গাটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো আমাদের সব মানে পাশেই ছিল হচ্ছে এই যে পদ্ম ফুলের গাছ, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলগুলোকে যত্ন সহকারে তারা লাগিয়েছে। তো তারপর আমরা ওই জায়গা থেকে অন্য জায়গায় একটু বেছে নিলাম, কারণ আমরা যখন যাই তখন এই জায়গাটা বুকিং ছিল। তো তারপর আমাদের খাবার অর্ডার দেওয়ার পর খাবার আসতে রীতিমতো অনেকটাই দেরি হয়েছিল, তাই আমরা জায়গাটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো তারপর এইদিকে দেখো, একজন বসে অপেক্ষা করছে খাবারটা যে কখন দেবে, প্লেটগুলো দিয়ে চলে গেল। তো তারপর এদিকে আমাদের খাবার রীতিমতো এসে হাজির। তো আমি ঝটপট একটু দেরি না করে সবাইকে খাবারটা একটু তাড়াতাড়ি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এদিকে দেখো সবাইকে খাবারটা সার্ভ করে দিচ্ছি। তো আমরা খাবারে অর্ডার করেছিলাম বাটার নান। আর খাবারগুলো যে ভালো ছিল সেটা মোটেও না। রেস্টুরেন্টটা যতটা দেখতে ভালো ছিল ততটা খাবারটা কিন্তু মোটেও আমাদের ভালো লাগেনি। তো বাটার নান অর্ডার দিয়েছিলাম, কিন্তু বাটার নানে বাটারের বংশ আমি খুঁজে পাইনি, কেন জানি না। আমার রেস্টুরেন্টের খাবারগুলো একদমই ভালো লাগেনি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে দেখো, সোনামা দেখো নিজের হাতেই খেতে শুরু করে দিয়েছে। তো ও চিকেন খেতে খুবই ভালোবাসে, আর চিকেন ওর পছন্দের খাবার, তাই ও একটু দেরি না করে বসে পড়েছে খেতে। তো তারপরে একটু ফ্রাইড রাইস এবং চিকেন দো পেঁয়াজা অর্ডার করে নিয়েছিলাম। তো আমার কোনো খাবারই ওদের ভালো লাগেনি, কি বলবো বন্ধুরা। তো তারপর দেখো, টাটা বাই বাই করে চলে এসেছিলাম পরমান্নকে। তো রেস্টুরেন্টের নামটাই তোমাদের বলতে ভুলে গেছি বন্ধুরা, রেস্টুরেন্টের নামটা ছিল পরমান্ন। তো যাই হোক, বাই বাই পরমান্ন, হয়তো নেক্সট টাইম আর তোমার কাছে আমি যাবও না, তোমার খাবার এতটাই বিচ্ছিরি ছিল। তো তারপর এদিকে দেখো, একটু আইসক্রিম খেতে ইচ্ছে করলো, তাই একটু দাঁড়িয়েছিলাম পুলিশ কাকুর কাছেই। বর আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে গেল আইসক্রিমটা আনতে। তো তারপর দেখো, এদিকে চলে এসেছিলাম হচ্ছে বাড়ি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করব। তো তোমাদের